বিশিষ্ট থ্রিলার রাইটার এবং যার গল্পে বিশিষ্ট থ্রিলারটা বলা ঠিক না, বিশিষ্ট লেখক যার গল্প নিয়ে ওয়েব সিরিজ হয়েছে এবং তিনি আঁকাআঁকির মাঝে আছেন। হাবিব ভাই অলরেডি বলে দিয়েছেন যে তার আঁকাআঁকি দারুণ হয়, তো এটাও আমরা দেখবো। এরপর আমাদের সাথে মঞ্চে আছে শ্রদ্ধা আনসার হাবিব। উনি নিজেকে কিন্তু হাত তুলেছেন উনি বাংলাদেশের শ্রেষ্ঠ উন্মাদ, কিন্তু আমরা জানি উন্মাদকে তিনি আমাদের মাঝে নিয়ে এসেছেন সেই যুগ থেকে যুগান্তরে। আমার জন্য যদি চেয়ার হয় খুব ভালো হয়। এবং সব্যসাচী দাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার পিছনে আমরা যেখানে যত শিল্প সংস্কৃতি যত চর্চা পাই, যা চর্চার সুযোগ পাই, তন্ময় ধন্যবাদ। অনেক তন্ময় জন্য জোরে হাত তালি হবে। উনি নিজে অতিথি, উনি নিজে কিন্তু আমার জন্য চেয়ার নিয়ে এসেছে। সব্যসাচী দার জন্য একটা জোরে হাত তালি হবে। তো আমরা বেশি দেরি না করি, তাই না? আমি আসলে চেয়ারটা দিলাম কারণ রুম্পা আপা যেই পরিমাণ এক্সাইটেড, ওনাকে একটু কাম ডাউন করাতে একটু বসানো দরকার। হাতে যখন রুস্তম তখন রূপপতি এক্সাইটেড হবে। তো আমি একটা কাজ করি, আমার কাছে এখানে কিছু আরজি আছে, সেই আরজির প্রশ্নমালা নিয়ে আমি একটু হাবিব ভাইয়ের কাছে যেতে চাই। আমরা কি আরেকটা মাইক পেতে পারি নাকি এই মাইকটা আমরা পাস করব? আপনার কাছে জানতে চাই একটি কমিককে নিয়ে আজকে এখানে এত বড় একটি আয়োজন এবং একটা পূর্ণতময় এখানে ফ্রেঞ্চ ক্লাস করতে এসেছে একজন আছেন অতিথি, যিনি বসেছেন। তিনি জানতেন না বাংলাদেশে এত বড় কার্টুন কমিউনিটি আছে। উনি শুধু কিউরিয়াসিটি নিয়ে এখানে এসেছেন এবং তিনি এখানে খুব এনজয় করছেন, হচ্ছে হাতও তুলেছেন। তো হাবিব ভাইয়ের কাছে প্রশ্ন যে এই যে গ্যাদারিংটা এটা আপনার কাছে কেমন লাগছে? হ্যালো, আমার তো অবশ্যই খুব ভালো লাগছে। আমার তো মনে আছে 1978 সালে আমরা যখন উন্মাদ শুরু করি তখন আমরা ছিলাম মাত্র 4 জন কার্টুনিস্ট। আমি, সুলতানুল ইসলাম, নওশাদ নবী আর রণবীর ভাই, রেজাউল ভাই। এখন আমাদের যে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন আছে সেখানে 100 জন প্রফেশনাল কার্টুনিস্ট, 100 জন প্রফেশনাল কার্টুনিস্ট। তারা কিন্তু খুবই প্রফেশনাল। আরও যারা বাচ্চা আছে তারাও কিন্তু আছে, তারা কেউ মেম্বার হয় নাই, বাট প্রচুর তাদের আঁকাআঁকি। আর একজন কার্টুনিস্টের জার্নি কিন্তু অনেক দীর্ঘ জার্নি। আমাদের ধারণা ছিল কার্টুন বোধ হয় পত্রিকার কোনো একটা ছোট্ট কার্টুন আঁকবে, ওটা কিন্তু তা না। ওটা তো একটা কার্টুন আঁকবে, সে কার্টুন স্ট্রিপ আঁকবে, সে কমিক্স আঁকবে, সে গ্রাফিক নোভেল আঁকবে, তারপর সে অ্যানিমেশনে যাবে। তাহলে এই জার্নিটা অনেক লং জার্নি। আবার আমাদের যারা বাচ্চারা যারা আছে সবাই কিন্তু কম বেশি অ্যানিমেশন জানে। আমার কার্টুন তো আঁকতেই আছে, কমিক্স তো আঁকতেই আসছেই আছে। এটাই আর কি। আমার তো অবশ্যই খুব ভালো লাগে। তবে আমার যা মনে হয় আমরা সাকসেসফুল আছি। আমরা যে একটা ফাইট পেলাম সেই ফাইটে আমরা মনে হয় দারুণ ব্যাপার, জোরে একটা হাততালি হবে। আরেকবার আমরা